কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের দিন ফিরে আসবে, শান্তির যোগে ফিরে আসবে। আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে। আমরা বললাম আল্লাহ দলিল কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কার কথা? কার কথা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভয় করবা কাকে? ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত কারবার আছে সব কারবার তোমরা ছেড়ে দাও। সুদের যত কারবার আছে, 10 টাকা সুদ যেখানে লাগিয়েছে ছেড়ে দাও। আমরা বললাম আল্লাহ যদি আমরা সুদের কারবার না ছাড়ি আমরা কি হব? আমার আল্লাহ বলেন, তোমরা জালেম হবা। আর বললাম আল্লাহ যদি কি মুমিন দাবি করতে হয় তাহলে কি করব? আমার আল্লাহ বলেন, তাহলে তোমরা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত হিসাব আছে সব হিসাব তোমরা ছেড়ে দাও। তাহলে তোমরা ইন কুনতুম মুমিনিন, তোমরাই মুমিন হতে পারবা। ঠিক কি না? যদি মুমিন হতে চাও সুদের কারবার ছেড়ে দাও। কে বলেছেন? কে বলেছেন? আবার আমরা বললাম আল্লাহ যারা সুদ খায় তাদের সাথে আপনি কেমন আচরণ করবেন? তাদের সাথে কেমন আচরণ করবেন যারা সুদ খায়? আমার আল্লাহ বলে, শোনাও, সুদের সর্বোত্তম গুনাহ হলো আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের ইজ্জত নষ্ট করা। ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে বর্ণনা বলেন, ইন্নালির রিবা সালাসা সাবঈনা বাবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদ খেলে 1 টাকা সুদ খেলে 63টা গুনাহ হয়, 73টা গুনাহ হয়। সর্বোত্তম গুনাহ হলো আল্লাহর সঙ্গে জিহাদ করা, আর সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের ইজ্জত নষ্ট করা। ঠিক কি না? আপন মায়ের ইজ্জত নষ্ট করা যে সুদ খাওয়ার কবিরা গুনাহ। ঠিক কি না? এখন আমাদের সমাজে সুদখোর আছে না নাই? সুদখোর সরকার আছে না নাই? সুদখোর মন্ত্রী আছে না নাই? সুদখোর নেতা আছে না নাই? যারা ইলেকশনে দাঁড়ায় তাদের মধ্যে সুদখোর আছে না নাই? যারা মসজিদের সভাপতি হয় তাদের মধ্যে সুদখোর আছে না নাই? আমরা বললাম আল্লাহ যে ব্যক্তি সুদ খেয়ে মসজিদের সভাপতি হয় তার সভাপতি আপনি কবুল করবেন কিনা? আমার আল্লাহ বলেন, না, অসম্ভব, কোনোদিনও আমি তাদের সভাপতি কবুল করব না। কারণ নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত হলো তার শরীর পাক হতে হবে। আমরা বললাম আল্লাহ শরীর কেমন করে পাক হয়? বুখারী শরীফের বর্ণনা বিশ্বনবী বলেন, মানিস্তারা সাওবাম বি আশারাতি দারাহিম ফিহিমা দারহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা মা দাআমা আলাইহি। কোন ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনেছে, ওই জামার ভিতরে তার 9 টাকা হালাল টাকা, 1 টাকা হলো সুদের টাকা, 1 টাকা হলো ঘুষের টাকা, 1 টাকা হলো মানুষের সম্পদ চুরি করার টাকা, 1 টাকা হলো বাইয়ের সম্পদ জোর করে জাল দলিল করে খাওয়ার টাকা, 1 টাকা হলো বোনের সম্পদ মেরে দেওয়ার টাকা। ওই 1 টাকা দিয়ে ওই 1 টাকা যখন তার 9 টাকার ভিতরে ঢুকায় ফেলবেন, আমার রাসূল বলে সঙ্গে সঙ্গে তার 10 টাকাই আল্লাহ হারাম করে দেয়। ঠিক কি না? তার 10 টাকা, 9 টাকা তার কষ্টের টাকা, পরিশ্রম করেছে, ম্যাগি ভিজিয়েছে, রোদে শুকিয়েছে, মাথার গাম পায়ে ফেলেছে, এত কষ্টের টাকা 9 টাকা। আর 1 টাকা হলো মাগার মানুষকে ঠকানোর টাকা, মানুষদেরকে ওজনে ঠকাবার টাকা, মাফে কম দেয় এমন ব্যবসায়ী আছে না নাই? এই এলাকায় কম না বেশি? আমরা বললাম আল্লাহ মাফে কম দেয় তারা কি? আমার আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য আল্লাহর গজব, তাদের জন্য রাসূলের গজব, তাদের জন্য কুল কায়নাতের গজব, যারা মানুষদেরকে মাফে ঠক দেয়। এখন আমরা যখন চিনি কিনতাম যাই, দুধ কিনতাম যাই, দেখবেন তো দুধের মাঝে ফানি মিশায় আছে না নাই? আবার এগুলা নিজেরা মুমিন দাবি করে, আমরা জান্নাতে ঢুকবো। আমরা কি করবো? জান্নাতে ঢুকবো। আবার সালাম দেয় হুজুরদেরকে, আসসালামু আলাইকুম, টাকা দেয়, হাদিয়া দেয়, হুজুর দোয়া করেন। কিন্তু সুদের টাকা লাগে এমন টাকাতে আছে না নাই? বাবাকে খাবানা আছে না নাই? মাকে খাবানা আছে না নাই? সুদে কারবার করে ফিরে দরবারে বড় বড় গরু দিয়ে আসে, কিন্তু বাবারে খাবায় না, মারে খাবায় না, এমন টাকা আছে না নাই? আব্বা যখন টাকা চায় আব্বাকে লাথি মারে আছে না নাই? এগুলা নিজেকে বড় ইমানদার দাবি করে। আমার আল্লাহ বলে, না না,
তুমি ওই 1 টাকা, যে টাকা দিয়ে তুমি মানুষদেরকে ঠকিয়েছ, ওই ঠকানো টাকা দিয়ে যখন জামা কিনেছ, জামা কিনে তুমি একটা জামা কিনে সিলিয়েছ, সিলিয়ে গায়ে দিয়েছ, 9 টাকা তোমার হালাল টাকা, 1 টাকা তোমার হারাম টাকা। ওই 1 টাকা তোমার হালাল টাকার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার সব টাকা যিনি হারাম করে দিয়েছে তিনি কে? সোজা কথা হিসাব, 1 মণ দুধের মাঝে যদি 1 ফোঁটা গরু সোনা পড়ে, দুধটা আছে না নষ্ট হয়ে গিয়েছে? ঠিক তেমন হালাল টাকার ভিতরে যদি 1 টাকা হারাম ঢুকে, মুহূর্তের মাঝে আপনার হালাল টাকাটা আল্লাহ নষ্ট করে দেয়। ঠিক কিনা? সব বরবাদ। কি করেছো তুমি? কি করেছ? বুখারী শরীফে বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা যাতা দুখুযিয়া বিল হারাম, কোন হারাম দেহ আল্লাহর জান্নাতে যাবে না। কে বলেছেন? কে বলেছেন? কোন হারাম দেহ আল্লাহর জান্নাতে যাবে না। এখন আমরা দেখি মানুষের জায়গা সম্পত্তি জোর করে খায়, জায়গার মাটি জোর করে বেচ্ছালা, এমন ডাকাত আছে না নাই? মসজিদের সভাপতি হওয়ার জন্য মাইর করে, আছে না নাই? মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য মাইর করে, আছে না নাই? প্রতিযোগিতা করে ঢুকার পরে সব খেয়ে সদর বদর করে আলায়। ঠিক কিনা? আছি আমরা এখন জামানায়, লাশ শরম গেছে হারায়। হায় হায়, আছি আমরা এখন জামানায়, লাশ শরম গেছে হারায়। ঠিক কিনা? এদের লজ্জা নাই? সুদ খেলে আপন মায়ের ইজ্জত নষ্ট করে ওই জেনাখোর কেমন করে মসজিদের সভাপতি হয়? ঠিক কিনা? সোজা কথা মনে রাখবেন, এই এলাকায় যে ব্যক্তি সুদ খায়, আপনারা চিনেন কি চিনেন না? যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, 63টা জেনা গুনাহ, 73টা জেনা করার সমান। এখন এই এলাকায় যদি কোনো ব্যক্তি মদ খায়, মদখোর আছে না নাই? জেনাখোর আছে না নাই? ওই মদখোর জেনাখোর, আপনি জানেন সে অপন জেনা করতেছে, সে কিছুক্ষণ আগে জেনা করেছে। সে যদি শুক্রবারে মসজিদে ঢুকতে চায়, আপনারা তাকে মসজিদে ঢুকতে দিবেন নাকি? কথা বলেন। শুক্রবারে সে মসজিদে ঢুকবে, আপনার সামনে জেনা করে আসে সোজা মসজিদে ঢুকবে, আপনি কি ঢুকতে দিবেন? কেউ তাকে ঢুকতে দিবেন? বেটা তুই মাত্র জেনা করে আসছিস, গোসল করাস না। ঠিক না? কেমন করে তুই মসজিদে ঢুকবি? জেনা একজন ব্যক্তির সাথে জেনা করেছে, করে মসজিদে আসতে ঢুকতে দেন নাই। কিন্তু বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর হাবিব বললেন, কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, সে 63টা জেনার গুনাহ নিয়ে যুক্ত করে, 63টা জেনার গুনাহ তার কাঁধে নিয়ে ঘুরে। ওই সুদখোর সুদ খাওয়ার পরে কেমন করে মসজিদে ঢুকে, কেমন করে সে মসজিদের সভাপতি হয়। ঠিক না? যে ব্যক্তি জেনা করে তাকে মসজিদে ঢুকতে দেন না, আর যে ব্যক্তি সুদ খায় তাকে কেমন করে মসজিদে ঢুকতে দেন? কথা বলে ঠিক না? এদেরকে মসজিদের সভাপতি বানানো যাবে না, এদেরকে মাদ্রাসার সভাপতি বানানো যাবে না, এদেরকে সমাজ থেকে বের করে দিতে হবে। কথা বলে ঠিক না? এটা গরিবের দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, এরা রাসূলের দুশ্মন, এরা রাষ্ট্রের দুশ্মন। কথা বলতে হবে ঠিক না? এরা সবার দুশ্মন, কারণ গরিবের তার রক্ত শোষার টাকা তারা খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুদ খায় তারা গরিবের রক্ত খায়। গরিবের কি খায়? আরো জোরে বলেন, কি খায়? এই সুদ করে সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি কি আমার আলোচনা শুনবেন? আমি কি আলোচনা করব? হাসিবুর রহমান ভাই আসছে, উনি আসছে রেস্ট করবে, খাওয়া খাবে, তারপর এখানে আসবে, তার ভিতরে আমাকে আলোচনা করতে হবে। কি এখন কি তাকবীর দিবেন? জি, তাকবীর দেওয়া লাগবে না, বসেন। উনি আসছে, উনি খাওয়া দাওয়া খেয়ে রেস্ট নিয়ে এখানে আসবে, আপনি আমার আলোচনা শুনবেন? কথা বলেন, শুনবেন? তাহলে যারা সুদ খায় তাদের দেহ কখনো জান্নাতে ঢুকবে? যে ব্যক্তি সুদ খায় তার আমল নামার মধ্যে 73টা জিনার গুনাহ যোগ হয়। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 6 শ্রেণীর লোক কখনো জান্নাতে ঢুকবে না। প্রথম নাম্বার হলো আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। কার কথা? ওহি হলো 2 প্রকার, ওহি মাতলুক, ওহি গায়রে মাতলুক। বললেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের দলিল লেখে, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, অর্থাৎ যে ব্যক্তি কিস্তি দেয়, যে ব্যক্তি কিস্তি নেয়, যে ব্যক্তি কিস্তি সার হয়, যে ব্যক্তি কিস্তি নেওয়ার সময় সাক্ষী থাকে, 60 জন সদস্য জাহান্নামে যাবে। কে বলেছেন? কে বলেছেন? আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমি মেহেদী হাসান আজাদির কথা না, এটা স্বয়ং বিশ্বনবীর কথা। ও সুদখোর, ও দলিল লেখক, ও দেনওয়ালা, ও নেনওয়ালা,
তোমরা চারজন আল্লাহর জাহান্নামে যাবে কে বলেছে? এখন আমাদের সমাজে সুদখোর আছে না নাই? কিস্তিতে টাকা নেই আছে না নাই? সাক্ষী থেকে টাকা নেই আছে না নাই? এটা আপনাদের দোষ না, এটা রাষ্ট্রের দোষ। কার দোষ? কারণ আল্লাহ বললেন কোন ইসলামী রাষ্ট্র যদি তৈরি হয় ওই ইসলামী রাষ্ট্রের চারটা কাঠামো হবে। আমরা বললাম আল্লাহর দলিল কি? আমার আল্লাহ বলেন, পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? কার কথা? আল্লাহ বলেন কোন ইসলামী যদি রাষ্ট্র গঠন করে, কোন ভূখণ্ডে যদি মুসলমান সরকার হয়, তাহলে প্রথম নাম্বার দায়িত্ব হলো নামাজ। প্রথম নাম্বার দায়িত্ব কি? এখন আমাদের সমাজে নামাজ আছে নাকি? কোনো নামাজ নাই। ফজরের লোক হয় না, ফজরে যায় না, আসরে যায় না, নামাজ পড়ে এমন কিছু লোক আছে, নামাজি আছে, নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরেও সমাজ কায়েমের আন্দোলন চায় না, ঠিকই না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক না? কোরআন দিয়ে নামাজ পড়ার সমাজ গড়ে না। এই জন্য তো গরিবেরা সুদে টাকা নিতে হয়, এই জন্য তো গরিবদের রক্ত চেঁচার টাকা খায়, এই জন্য তো বড় লোকেরা গরিবদের সঙ্গে সুদে টাকা লাগায় বড় লোক হয়। কথা বলেন ঠিক কিনা? আবার আমার আল্লাহ বললেন কোন রাষ্ট্রে যদি মুসলমান সরকার হয়, তার প্রথম নাম্বার দায়িত্ব হলো আকামুস সালাসের নামাজ কায়েমের আন্দোলন করবে, ঠিক কিনা? সে নিজেরা পড়বে, মন্ত্রীদেরকে নামাজ পড়ানোর জন্য আদেশ করবে, ঠিক কিনা? এখন আমাদের দেশে যারা উপদেষ্টা মহল আছে একজনও নামাজ পড়ে না, এমন ডাকাত আছে না নাই? অধিকাংশ সব বেনামাজি। ডাক্তার ইউনুস বলেন, ফিউনুস বলেন, টিউনুস বলেন, শুধু ঈদের নামাজের সময় টুপি একটা মাথা পরে আসে, আর পরে না। কথা বলেন ঠিক কিনা? এরা নামাজ পড়ে না, কারণ তাদের মধ্যে অধিকাংশ হলো বাম, অধিকাংশ হলো রাম। কথা বলেন ঠিক কিনা? এরা বৈশাখের কাছে বৃষ্টি চায়, এরা এমন বাম, তারা বলে আমরা আল্লাহ মানি না, তারা পদ্মা মানে না, তারা সমকামিতাকে সাপোর্ট করে। এরা হলো এমন বাম, এমন রাম, এদেরকে আমরা সাপোর্ট করি। আবার এরা যখন বৈশাখ আসে তখন বৃষ্টির কাছে বৃষ্টির কাছে বৈশাখের কাছে বৃষ্টি চায়, এমন ডাকাত আছে না নাই? এই জন্য বৈশাখ এলে কিছু গান শুনবেন, তারা গায় বৈশাখী মেঘের কাছে যাচ্ছে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না, ঠিক না? বৈশাখের কাছে বৃষ্টি চায়, এরা নামাজ কায়েমের আন্দোলন করে না। বৈশাখের কাছে বৃষ্টি চায়, আমের কাছে বৃষ্টি চায়, রামের কাছে বৃষ্টি চায়, এরা নিজেরা কোরআনের বিরোধী। আমার আল্লাহ বলেন কোন ভূখণ্ড যদি মুসলমান নেতা হয়, তার প্রথম নাম্বার দায়িত্ব হলো নামাজ কায়েমের আন্দোলন করতে হবে, ঠিক না? এই নামাজের কথা বলছেন কে? আর জোরে বলেন। কারণ নামাজ পড়লে তার ভিতরে কোনো গুনাহ থাকে না, ঠিক না? নামাজ পড়লে মদ খেতে পারে না, ঠিক না? নামাজ পড়লে সুদ খেতে পারে না, নামাজ পড়লে ঘুষ খেতে পারে না, নামাজ পড়লে বিবিরে কিলাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিবিরে মারো নাকি? বিবিরে কিলায় এমন স্বামী আছে না নাই? থোঁতাবাই মারে আছে না নাই? তোমারে আমি লাতি মারবো এমন বিবিরে বলে কি বলে না? আবার যৌতুক লইয়া আছে না নাই? যৌতুক নেওয়া গুনাহ, যৌতুক দেওয়াও গুনাহ। এগুলা সব চলে কারণ ইসলামে, বাংলাদেশে ইসলাম নাই, কোরআনের আইন নাই, কোরআনের শাসন নাই, এই কারণে। কথা বলেন ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না, কোরআন দিয়ে রাষ্ট্র বাস্তবায়ন করে না, তারা কি? আমার আল্লাহ বলেন তারা হলো কাফের। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ দলিল বললেন, পড়েন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আল্লাহ বলেন যারা কোরআন দিয়ে সমাজ বাস্তবায়ন করে না, সংসদ রাঙায় না, জমিন রাঙায় না, তার ফ্যামিলি রাঙায় না, তার জমিনের আনাজ কানাজ রাঙায় না, তারা মুমিন নয়, তারা হলো কাফের। কার কথা? কার কথা? নাকি এটা আমার কথা? এটা কি আমার কথা? আল্লাহর কথা একটাও আমার কথা না, সবগুলো একজনের বাণী। তিনি কে? এই জন্য আল্লাহ বলেন ইসলামী রাষ্ট্র গঠন করবেন নামাজ দিয়ে। কি দিয়ে? এখন নামাজ নাই, নামাজের সময় টিভি ছায় আছে না নাই? নেতাও হাক করে থাকে, কর্মী হাক করে আছে না নাই?
নেতা নামাজ পড়ে মানুষদেরকে দেখায়, মাঝে মাঝে আল্লাহু আকবার, আছে না নেই? এগুলো হলো ডাকাত। এগুলো কি? এদের নামাজের কথা আল্লাহ বললেন, আমরা বললাম আল্লাহ তাদের নামাজ কি? আমার আল্লাহ বলেন তাদের নামাজ হলো মুনাফিকিন নামাজ। ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। কার কথা? কার কথা? আল্লাহ বলেন মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, বরং তাদের নামাজ আমি আল্লাহ কবুল করি না। কে বলেছেন? কে বলেছেন? আবার আল্লাহ বলেন ওরা আজানের সময় মসজিদে যায় না, আজানের সময় কর্মীদেরকে নিয়ে মিছিল করে। এমন নেতা আছে না নাই? শুক্রবারে জুমার দিনে কর্মীদেরকে নিয়ে মিছিল করে, মিটিং করে, জুমার নামাজ পড়তে যান, এমন ডাকাচ্ছে নেতা আছে না নাই? ওই দিন নেতাকে পদতলে দিয়ে কর্মী জাহান্নামে যাবে, সেটাও আছে না নাই? আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন দলিল কি তোমরা জানো নাকি? আমরা বললাম আল্লাহ দলিলটা বলে দেন। আমার আল্লাহ বলেন পড়েন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ বলে শোনো, ওই দিন কর্মী বলবে আল্লাহ আমার নেতাটাকে সামনে নিয়ে আসো, তাকে আমি পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। ওই কালার ঘরে কালা আমাকে নামাজ পড়তে দেয় নাই, ওই কালার ঘরে কালা মানুষের ঘর লুট করতে বলেছে, ওই কালার ঘরে কালা চাঁদাবাজি করতে বলেছে, মানুষের ঘর ভাঙার জন্য বলেছে, অন্যের বিবির গায়ের মাঝে হাত দেওয়ার জন্য বলেছে, শরীয়তপুর নারীকে দর্শন করার জন্য বলেছেন, বেগমগঞ্জে নারীকে দর্শন করতে বলেছেন, ওই ইউনিভার্সিটিতে 100 দর্শন করে সেঞ্চুরি পালন করতে বলেছেন, এই কালার ঘরে কালা বলেছেন। তখন আল্লাহ বলবেন ধর, খুযুহু ফাগুল্লুহু, পড়েন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা তাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যারাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন ধর, শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম না দল করছে, যে গর্গ ধর তারে বেটা, ওই কালারে ধর। কিসের নেতা হইছিস তুই বেটা? সারা জীবন কোরআনের বিরোধিতা করেছিস, ঠিক না? সারা জীবন আলেম ওলামার বিরোধিতা করেছিস, কথা বলে ঠিক না? সারা জীবন তাফসীর প্রোগ্রামের বিরোধিতা করেছিস, ধর তারে বেটা। এবার আল্লাহ বলবেন ছিল না তাদেরকে, ফেরেশতাদেরকে বলবে, তখন বলবে ফেরেশতারা আল্লাহ চিনি না, কেমন করে চিনবো আপনি বলে দেন। আমার আল্লাহ বলে এদের কোপাল দেখে চিনবি। কি দেখে? কোপাল দেখে। কোরআন শরীফের ভিতরে আয়াত আছে না নাই? পড়েন একটু মজা করে, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কার কথা? কার কথা? আল্লাহ বলবেন ওই ডাকাতদের চেহারা দেখে চিনে ফেলবে, যারা সুদের কারবার করেছে, যারা মদের কারবার করেছে, যারা জেনার কারবার করেছে, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে নাই, যারা সারা জীবন কোরআনকে গালি দিয়েছে, সারা জীবন আলেম ওলামাকে গালি দিয়েছে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ব্যক্তিকে হত্যা করেছে, ঠিক না? তারা মনে করেছিল পরট ময়দান থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সরিয়ে ফেলবে, জেলখানায় বন্দী করে হত্যা করবে, হক কথা বলার মতো কেউ থাকবে না। আমার প্রিয় চাঁদপুরবাসী, হাইমসরের মানুষ, নতুন কি বলে এটাকে, ছোট লক্ষ্মীপুরের মানুষ, আপনি জায়গা হচ্ছে না, মানুষ বসবে, আপনারা সবাই বসে যান। ছোট লক্ষ্মীপুরের মানুষ, আপনাদেরকে আমি স্পষ্ট ক্লিয়ারভাবে বলতে চাই, ওই লোকগুলো মনে করেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কোরআন থেকে আলাদা করতে পারলে মানে ইসলামের বিপ্লব থেমে যাবে। আমি চট্টগ্রাম বলেছিলাম, এক সাঈদীকে তারা মেরে কবরে ঢুকিয়েছেন, লক্ষ সাঈদী সারা বাংলাদেশে ওয়াজের মঞ্চে বক্তব্য দিচ্ছেন, কথা বলে ঠিক না? ওই সাঈদীকে হত্যা করবা, এরকম 100 সাঈদী হত্যা করবা, 100 সাঈদীর জন্ম নিবে, কথা বলে ঠিক না? এই বাংলাদেশ শরীয়তুল্লাহ বাংলাদেশ, এই বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ। এই দেশে কোরআন থাকবেই, হাদিস থাকবেই, ইসলামী আন্দোলন থাকবেই, তোরা থাকলে থাক, না থাকলে বাঘ বেটা, কথা বলে ঠিক না? আল্লাহ কবুল করে পড়ে আমিন। এই দেশ থেকে কোরআন যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে তাফসীরের ময়দান বন্ধ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অন্তর অনেক জ্বালা, জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি, রিমান্ডের শিকার হয়েছি, তবু আল্লাহর কোরআন ছাড়ি নাই। আমি মেহেদী হাসান আপনারা চিনেন কোথা থেকে? আজকে না আপনারা দেখছেন না, কোনো সময় দেখানো নাই। তখন এইভাবে বক্তব্য দিয়েছি, বক্তব্য বন্ধ করতে পারো নয়। আমি বললাম চট্টগ্রামে, যে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে
ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে। এই রাষ্ট্র এই কোরআনের ঢেউ কেউ থামাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের লক্ষ লক্ষ মুফাসসির জন্ম নিয়েছেন। এম হাসিবুর রহমান ভাইয়ের মতো লক্ষ লক্ষ মুফাসসির আছেন, মিজানুর রহমান আজারির মতো লক্ষ লক্ষ মুফাসসির আছেন, আল্লামা তারেক মনোয়ারের মতো লক্ষ লক্ষ মুফাসসির আছেন। এদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাদেরকে সিন্নি খাওয়া হুজুর মনে করবেন না যে 10-20 টাকার কাছে বিক্রি হয়ে যাব। আমাদের জীবন আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিন যখন আসে তখন বলেন আমরা আমাদের জীবন কার জন্য, কার জন্য? সেটা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? কথা বলেন, বলছে কি বলে নাই? আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন কুল ইন্না সলাতি, পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলেন আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো কার জন্য, কার জন্য? আমাদের জীবন যদি আল্লাহর জন্য হয়, আমাদের মৃত্যু যদি আল্লাহর জন্য হয়, ওই আল্লাহর হক বাণী বলতে আমাদের কারো ভয় নাই, ঠিক না? মেরে ফেলো শহীদ হয়ে যাব, মেরে ফেলো শহীদ হয়ে যাব, চক্ষু বন্ধ হবে, আল্লাহর জান্নাতের 8টি দরজা আমার জন্য খুলে যাবে। মরে ফেলো, মেরে ফেলো শহীদ হয়ে যাব, মরে ফেলো শহীদ হয়ে যাব। আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের দিন ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, ঠিক না? কত মানুষ বলবে, কত রক্ত ঝরবে, এই রক্ত ঢেউ খেলা বন্ধ করতে হবে। ও আমার ভাইয়েরা, তোমাদের মাঝে সুবর্ণ সুযোগ, সেটা হলো আল্লাহর কোরআনকে তোমরা সংসদে ঢুকাতে হবে। এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই জন্য আল্লাহ বলেন ইসলামী রাষ্ট্রের প্রথম কাঠামো হলো নামাজ কায়েম। নামাজ নাই, কলমা নাই। আমার আল্লাহ বলেন শোনো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ বলেন যখন নামাজের সময় হবে তোমরা দাঁড়িয়ে যাবে নামাজে, নামাজ পড়বা নামাজ। কারণ যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ঈমান। ঘুমাইয়া কাজা করে যে ফজর, তখনই জাগুনি, যখনই হয়েছে জহর, হেলায় খেলায় কেটে যায় সর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো হওরে জামাতে শামিল, এখনো আছে আশার স্থান, বাজি জেদা মামা বাদরে মামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙা কেল্লায় উড় নিশান, ঠিক না? এবার ফজর নামাজ কাজা করে নিজের আল্লাহর ওলি দাবি করে, কয় নামাজ তো পড়ে না, বড় টুপি একটা মাথা দিয়ে শিখো, আমাদের জাতীয় ইমাম আছে না নাই? আছে না নাই? কেমন জাতীয় ইমাম? আসো নামাজ পড়াও, দাঁড় করাই দাও, মাগরিবের সময় দাঁড় করাই দাও, বাইতুল মুকাররমের খুতবাত লাগাই দাও, দেখবো কেমন ইমাম। যে লোক আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলবেন, রাসূলের আদর্শ নিয়ে কথা বলবেন, আমার কোরআন নিয়ে কথা বলবেন, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মানাবাগাতা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া আব্বা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কে বলেছেন? কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কাউকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসবা, কারোর প্রতি যদি রাগ হয় তাও আল্লাহর জন্য করবা। এখন আমাদের সময় আমরা ভালোবাসি না আল্লাহর জন্য, ভালোবাসি না, ভালোবাসি না তার জন্য। অমুকের আদর্শ, অমুকের আদর্শ, অমুকের আদর্শ, এই কত আমরা অমুকের আদর্শ। সে আদর্শ আল্লাহ বলেন আদর্শ হবে একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য একজন আদর্শ বানালাম, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সে নবীকে আদর্শ মানে না, আদর্শ মানে দুনিয়ার মানুষদেরকে। কোন দুনিয়ার মানুষ আদর্শ হবে না, আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। সে নবীর জীবনের ভিতরে কোরআনের আদর্শগুলো আছে না নাই? আমার নবী কোনোদিন কি সুদ খেয়েছে? নবীর উম্মত দাবি করতে হলে কোনোদিন কি সুদ খাওয়া যায়? এই জন্য প্রথম নাম্বার কাঠামো হলো নামাজ, দ্বিতীয় নাম্বার কাঠামো হলো যাকাত। যদি আমার সমাজে যাকাত থাকতো তাহলে আমার গরিব কোনোদিন সুদের জন্য মানুষের কাছে যেত না, ঠিক কি না? এখন যাকাত নাই, সুদ আছে, যাকাত নাই, সুদ আছে, কিন্তু সুদটাকে যিনি হারাম করেছেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? সুদ আছে, যাকাত নাই। যদি যাকাত থাকতো, যাকাতের অফিস থেকে তাদেরকে টাকা দেওয়া হতো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যাকাতের টাকা বস্তা করে কাঁধে নিয়ে হেঁটেছে, টাকা দেওয়ার মতো কোনো মানুষ পায় নাই, ঠিক কি না? এখন আমাদের দেশে অনেকেই সরকার গঠন করে,
আমরা দেখি সরকার গঠন করার পরে তারা নিজেরা পেট ভরে, কেউ 400 কোটি টাকার মালিক হয়, কেউ 1000 কোটি টাকার মালিক হয়, কেউ লন্ডনে বাড়ি বানায়, কেউ আমেরিকা বেগম পাড়া বানায়, আছে না নাই? কম না বেশি? বেশি না কম? তারা নিজেরা বানায়, বানানোর পরে আবার গরিবদের থেকে সুদের টাকা লাগায়, সুদের টাকা লাগায় গরিবের রক্ত সোচার টাকা নিয়ে আবার বাড়ি বানায়। এই জন্য আমার গরিব গরিব হয়, সুদখোরগুলো বড়লোক হয়, ঠিক কিনা? গরিব 500 টাকা ইনকাম করে, 500 টাকা ডেলি ইনকাম করে, 300 টাকা কিস্তি দিয়ে দেয়, 200 টাকা দিয়ে কেমন করে পরিবার চলবে? এই জন্য আমার আল্লাহ বলে, গোলাম যদি শান্তি আনতে চাও তাহলে সুদের কারবার বন্ধ করে জাকাতের কারবার প্রচলন করে দাও, ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর বলছেন, যদি আমার এই রাজ্যে কোনো ব্যক্তি যদি জাকাতের টাকা না দেয়, ও আমার জাকাতের অফিসার, তুমি জানিয়ে দাও আমি আবু বকরের পক্ষ থেকে তার জন্য যুদ্ধের ঘোষণা, তাকে পিড়াই হলো জাকাত আদায় করো। এটা হলো ইসলামী শরিয়া। এখন কোটি কোটি টাকার মালিক জাকাত দেয় না, দেয় জাকাতের লুঙ্গি, আছে না নাই? জাকাতের শাড়ি আছে না নাই? জাকাতের শাড়ি নিতে গেলে আর বুক ভাই বুসি মারে, আছে না নাই? কত বেজ্জতি! 3 তলা ছাদের উপর থেকে লুঙ্গি মারে, ল ল ল সই এ সই, 3 তলা ছাদের উপর থেকে মারে। এবার জুমার দিনে চলে যায়, টুপি একটা মারে, নৌকা টুপি সাদা, ওই দরগার টুপি এগুলো লাগাই। এবার দরগা যায়, জিগি করে, আছে না? আবার গান গায়, আমার মুক্তর, আমার বেরেস্টার, আমার মুক্তর, আমার বেরেস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, টুনটুনা টুনটুনা টুনটুন। এর কে আমি এলাম কুতুবের আব্বানি, শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী, শাহ খাদা সাহেব মাহদুদ্দিন চিশতি, নকশবন্দি, মুদাদ্দি, আলফাসানি, কুতুব দিয়া, কাতাব দিয়া, আদাব দিয়া, বেগিনাতে কয়, বাবা বাবা জাকাতের টাকা দিয়েছি, কি দিয়েছি? লুঙ্গি দিয়েছি। বাবা কয়, আমার তুই 1 লাখ টাকা দে, তো সব জায়েজ। ইচ্ছা বাবা, আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে একটা বন্ড ছিল দেওয়ানবাগি, ফ্যাটেরটা হচ্ছে এত বড়, ঠিক কিনা? আমরা আশিকে রাসূল দেওয়ানবাগির ভক্ত। সবগুলো বন্ড হাতের কাছে যায়, উত্তর হয় সব বন্ড ওই বন্ডর কাছে চলে যায়, জাকাতের টাকা মেরে খায়, লক্ষ লক্ষ টাকা মেরে খায়। বড় বড় মন্ত্রীগুলো যায়, ওই দরগার গিয়ে যায়, সালাম দেয়, দরগা গিয়ে নাচে। কারণ তারা হক্কানি আলেমের কাছে যায় না, কারণ হক্কানি আলেমের কাছে গেলে নিজেই ধরা খেয়ে যাবে, অজু কেমনে করে সেটাও জানে না, আছে না নাই? আছে না নাই? আমি একজন নেতার সঙ্গে আমি গাড়ি করে গিয়েছিলাম, বড় নেতা। তিনি আমাকে সহ নিয়ে গেছে বাইতুল মোকাররমের পাশে, জুমার দিন ছিল, আমরা নামাজ পড়বো, আমি মাহফিল যাচ্ছি। তখন তো ছোটোখাটো মানুষ, মাহফিল করি টুকটাক, তাও মাহফিল খুঁজি নিতাম, ভাই আর কত মাহফিল দেন না, কথা বলছেন। তো গেলাম, নেতা সাহেব আমার কত ফাওয়ার দেখাচ্ছে, এটা ওইটা, এমনি এমনি খাইয়া লাইছি, মারা লাইছি, ঘুরে লাইছি। আমি খাইছি, বড় নেতা। গেলাম ভিতরে, তো বিশাল বড় বাইতুল মোকাররমের পাশে বিশাল বড় অজুখানা। অজু করতে গেলাম, আমি অজু করি, নেতা অজু করে, আমি অজু করি, ফানি ফেলাই, নেতা সব খাইয়ালায়। আমি কইলাম অজু টজু শেষ, তারপরে বললাম, ভাই যদি কিছু না মনে করেন, আপনি যে অজু করেছেন কুলি করেছেন কি না, পানিগুলো কি করলেন? মাথা তো মাসায় করেন নাই, কারণ অজুর ফরজ হলো 4টা। ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। মাথা মাসে করার মাঝে এটার মাঝে একটা ফরজ আছে না নেই? আপনি তো মাথা মাসে করেন না, ভুলে গেছি। ইন্নালিল্লাহ, কি কিনা আবার করবো? আমি থামেন মিয়া, ফানি কি করছেন? সব খাইয়া লাইছি। আমি ইন্নালিল্লাহ, এই যে আসার আগে বললেন খাইয়া লাইছেন, মারা লাইছেন। বাবা, তোমার জন্য জান্নাত তো কেমন করে হবে? নামাজের অজু থাকলে না তোমার নামাজ সহি হবে। যার নামাজের অজু সহি নাই, তার কেমন করে নামাজ হবে? তুমি আগে নামাজ শিখো, অজু শিখো, তারপরে মানুষের খাইও। যদি তুমি মানুষের খাইতে খাইতে তোমার জান্নাতটাই তুমি খাইয়া লাইছ, ঠিক না? এরকম হাজার হাজার লোক আছে, নামাজ করতে জানে না, অজু করতে জানে না, জাকাতের টাকা দেয় 3 তলা উপর থেকে মেরে, আবার নিজেকে বড় আল্লাহর ওলি দাবি করে, জিকির করে। ওই লোকগুলো মসজিদের সভাপতি হয়, আবার গানের কনসার্টের সভাপতি, আছে না নাই? দেখবেন দাঁড়ি নাই, মসজিদের সভাপতি বানাইছে বেনওয়াজিরে, টাকা দেখিয়া, সুদের টাকা দেখিয়া, সুদ খাইয়া খাইয়া মানুষ থেকে বড় ফ্যাট বানাইছে, সুদের টাকা খাইয়া বড় সভাপতি হলেন, মসজিদের সভাপতি। এবার যখন ওয়াজ হয়, কয় ওয়াজ করবা? ইয়াস, তাহলে বড় হুজুর নিয়ে আসো, হাসিবুর রহমানের নিয়ে আসো, যত টাকা, লাখ টাকা লাগে আমি দেবো।
নিয়ে আসো হুজুরকে। হুজুর আনছে, হুজুর ওয়াজ করছে। এর পরের দিন আবার পোলাপান ধরছে, হুজুর ও বড় নেতা, এবার তো ওয়াজ করাইছেন। জি, তাহলে আবার একটা গানের কনসার্ট করেন, চলেন চলেন আমরা আয়ুব বাচ্চারা নিয়ে আসি, জেমসরে নিয়ে আসি, বারোসি দিকে নিয়ে আসি। ইয়াস, ধরো টাকা নিয়ে যাও। আমার আল্লাহ বলে এরা হলো মুনাফিক। এরা কি? ইযা লাকুল্লাযীনা ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আমার আল্লাহ বলেন এরা মুমিনের সঙ্গে যখন হাঁটে তখন বলে মুমিন, আবার যখন মুনাফিকের সঙ্গে হাঁটে তখন বলে আমরা মুনাফিক। আমার আল্লাহ বলেন যারা দুমুখী হয় তারা কখন জান্নাত পাবে না, ঠিক কি না? মাছি সব সময় দুমুখী হয়, ময়লা তো বসে, মিষ্টি তো বসে, তাই মানুষ থাপড়ায়, ঠিক না? আর মৌমাছি সবসময় একমুখী প্রাণী, যেখানে ময়লা সেখানে যায় না। মৌমাছি মধুতে বসে, ফুলের কলিতে বসে। এই জন্য মৌমাছির বাসা কেউ দেখলে বলে ভাই ভাঙ্গিস না, রেখে দেয়, বছর শেষে আমাদেরকে মধু দিবে। মৌমাছি বড় নন্দিত, মাছি বড় নিন্দিত। যারা দুইমুখী হয় তারা হলো বড় নিন্দিত, ঠিক না? এরা গানে কনসার্ট বানায়, এই মাহফিলে সভাপতি হয়, আবার গানে কনসার্টও সভাপতি। বারিশের দিকে কিনে বয়ে থাকে, বারিশের দিকে গান 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 গান, বারিশের দিকে গান গায়। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুলিস না, আমি পীড়িতের নলে পড়া, মরার পরে আমায় পড়াইস না তোরা, মরার পরে আমায় কিলাইস না। আছে না নাই? বারাসি দি বললে আমি একটা জিন্দা লাশ, কাটিস না জংলা বাস, আমার আগুনও পড়াইস না, কবর দিস না, তোর কি করতাম কথা ক। মুসলমান হলে কবর দেয়, হিন্দু হলে আগুনও পড়ায়, ঠিক না? আর মুনাফিক নাস্তিক হলে তাদেরকে কিছুই করে না। তুমি কোন ধর্মের কথা বলো? এদের মতো নাস্তিকদেরকে আনি গান গাওয়ায়, কনসার্ট করায়, যুবকদের ইমান হরণ করে, যুবকদের যৌবন হরণ করে, ঠিক না? এরা মুনাফিক। এই জন্য তারা ধর্ম বুঝে না, ইসলাম বুঝে না, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, মানুষের টাকা চুরি করে খায়। আমরা বললাম আল্লাহ তারা কেমন, তাদের চরিত্র কেমন হয়? আমার আল্লাহ বলে শোনো, তাদের চরিত্র প্রথম হলো তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা ঘুষ খায়। কি খায়? ঘুষখোর। আছে না নাই? কম না বেশি? বেশি না কম? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আবার আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, দুজন জাহান্নামে যাবে। কারণ সুদ যে ব্যক্তি দেয়, ঘুষ যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি নেয়, দুজন জাহান্নামে যাবে। যে ব্যক্তি ঘুষ খায় তার ভিতরে ইমান থাকে না, ইমান না থাকার কারণে মানুষ দেখে বড় বড় দানের টাকা নিয়ে যায়, এমন ডাকাত আছে না নাই? আছে না নাই? এখন আমাদের সমাজে এরকম সুদখোর কম না বেশি? ঘুষখোর কম না বেশি? আলোচনা কি চলবে? আলোচনা কি চলবে? কারা কারা আলোচনা শুনতে রাজি আছেন? হাত তোলেন, হাত নামান। সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, সব কিছু জানে কে? এবার সকল সুদখোর ঘুষখোর অত্তর হইয়া যাইব। অত্তর হইয়া কক এ দূর, আমরা আল্লাহর ইবাদত করতাম না, যেহেতু আমরা সুদ খাইয়া বড় গুনাহগার হইয়া গেছি, মসজিদে যাইতাম না। মসজিদের সভাপতি ওয়াজ করলেন সুদ খেলে 63টা গুনাহ হয়। সবাই একত্রিত হয়ে গেল, যতগুলো সুদখোর আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, হিরণসি আছে, বাটপার আছে, সব একত্র হয়ে গেলেন, দলবদ্ধ হলেন। দলবদ্ধ হয়ে মিছিল শুরু করলেন, আমরা আল্লাহর আইন মানি না, আল্লাহরে মানি না। নাউযুবিল্লাহ। বলেন তো আমার আল্লাহর কোনো কিছু যায় আসে নাকি? কথা বলেন, যায় আসে নাকি? যদি সুদখোররা বলে আমরা আল্লাহর ইবাদত করব না, আমার আল্লাহর কিছু যায় আসে নাকি? আমার আল্লাহ বলে গোলাম তোর মতন একজন নয়, 1000 সুদখোর যদি আমার ইবাদত না করে, আমি আল্লাহর কিছু যায় আসে না। আমাকে সেজদা করার মতো হাজার হাজার মাখলুক আছে না নয়? সেটা আল্লাহ কোরআনে বললেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু, ও নবী আপনি কি দেখছেন না আমাকে সেজদা করে? লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন, ওয়াশ শামসু শুরুজ, ওয়াল কামার চন্দ্র, ওয়ান নুজুম তারকারাজি, ওয়াল জিবাল পাহাড়গুলো, ওয়াদ দাওয়াব বিচরণশীল প্রাণীগুলো, ওয়া কাসীরুম মিনান নাস এবং অসংখ্য মানুষ আমি আল্লাহকে সেজদা করে, ঠিক না? আমার আল্লাহরে সেজদা করে গাছ, আমার আল্লাহর সেজদা করে মাছ, আমার আল্লাহর সেজদা করে পাহাড়, আমার আল্লাহর সেজদা করে তারকা, আমার আল্লাহর সেজদা করে পাহাড়, আমার আল্লাহর সেজদা করে নদী। ও সুদখোর, তোদের মতন যদি 2-4 জন সুদখোর আমার আল্লাহকে সেজদা না করে, আমার আল্লাহর কিছু যায় আসে না, ঠিক না?
আমার আল্লাহর নামে তাসবিহ পড়ে এমন হাজার হাজার মাখলুক আছে না নাই? আছে না নাই? সেটা আল্লাহ নিজে কোরআনে বলেন, পড়েন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলেন, আমাকে তাসবিহ পড়ে, আমার নামে তাসবিহ পড়ে হাজার হাজার মাখলুক, জাতের তাসবিহ তোমরা বুঝো না। ওই হাতি হরিণের ডাক, ও তোমার পায়ের জুতার আওয়াজ, সাগরের কলকল ধ্বনি, ওই যে বাতাসের শোনো শোনো শব্দ, সবগুলো একজনের নামে তাসবিহ পড়ে। তিনি কে? সাগর, নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর, নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক না? সবগুলো তাসবিহ পড়ে কার? তোমার মতো একজন সুদখোর যদি আমার আল্লাহ তাসবিহ না পড়ে, আমার আল্লাহর কিছু যায় আসে? এবার আমার আল্লাহর আইন শোনো। ইয়া মাশারাল, পড়েন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কার কথা? কার কথা? আল্লাহ সূরা রহমানের ভিতরে বললেন, ও সুদখোর, ও মদখোর, ও জেনাখোর, তোমরা যদি আমার জমিনে থাকতে চাও তাহলে আমার আইন মানতে হবে। আর যদি আমার আইন না মানতে চাও, যদি সুদ খেতে চাও, তাহলে আমার জমিন থেকে বের হয়ে যাও। কই যাবা? মঙ্গল গ্রহে যাবা, বুধ গ্রহে যাবা, বৃহস্পতি গ্রহে যাবা? কোন রাষ্ট্রে যাবা? তুমি কি সৌরজগতে চলে যাবা? চাঁদে চলে যাবা নাকি? চাঁদে? আমার আল্লাহ বলেন, ইল্লা বিসুলতান, ওই চাঁদের মালিক আমি, ওই সূর্যের মালিকও আমি। যেখানে যাবা ওইখানে আমি আল্লাহর রাজত্ব চলে। যেহেতু কোথাও যে থাকতে পারবা না, আমার জমিনে থাকতে হলে আলা লাহুল খালকু ওয়ালাম, সৃষ্টি যার, আইন চলবে শুধুই মাত্র তার। ঠিক না? সৃষ্টি যার, আইন চলবে কার? আর যারা বলেন কার? আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলেন, সৃষ্টি যার, আইন চলবে কার? আর যারা বলেন সে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। কথা বলেন ঠিক না? আমরা মানুষের আইন দেখেছি, এই জন্য মানুষের আইন হলো চুরি করলে তাদেরকে জেলে দাও, মানুষ হত্যা করলে জেলে দাও। যদি আমার দেশে আইন থাকতো, আমার প্রিয় ভাই হাদিকে গুলি করার পরে এখনো পর্যন্ত আসামি লুকিয়ে থাকতে পারতো? এই দেশ কারা কারা পরিচালনা করে, এগুলো সব কিছু বের হয়ে যেত। ঠিক না? আমার ভাই হাদিকে গুলি করছে, কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই, এখনো পর্যন্ত খুনিকে ধরতে পারে নাই, কে মারলো কে মারলো। এই জন্য ইসলামী রাষ্ট্র যখন হবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ হলো হাদিকে যারা মারলো তাদেরকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে। এখন হাদি অসুস্থ, মৃত্যু অবস্থায়, কেমন সংবাদ দেখলাম কিছুক্ষণ আগে, হাদিকে তো গুলি করলো, আবার হাদির গ্রামের বাড়িও তারা চুরি করলো। আরে এখান দিয়ে মরে যাচ্ছে, আর ওইখান থেকে গ্রামের বাড়ি চুরি করে সব নিয়ে গেছে। ইসলাম নাই। আমাদের দেশে কিছু পেটোয়ালা হুজুর আছে, বলে ইসলামের বিজয় 1400 বছর আগে হয়ে গেছে। হ্যাঁ, ইসলামের বিজয় 1400 বছর আগে হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বা'দাল ইসলামু গারিবা সাইয়াউদু কামা বাদা। ইসলাম একসময় গরিব ছিল, ওই ইসলামটাকে ধনী করেছি আমি এসে, আবু বকর আসে, উসমান আসে রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তারা এসে আমরা ইসলামটাকে ধনী করে দিয়েছি। এবার ইসলামটা আবার গরিব হয়ে যাবে, আমার ওমর চলে যাবেন, আমার আবু বকর চলে যাবেন, আমার ওসমান চলে যাবেন, আবার ইসলামটা গরিব হয়ে যাবে। এখন আমরা জানি ইসলাম আছে, কিন্তু ইসলামের কোনো আইন, সুদের কোনো আইন, ঘুষের কোনো আইন। আমার একজন ভাই বললেন, ভাই মা বাবার প্রতি প্রচুর অত্যাচার করে। ইসলাম থাকলে কেমন করে মা বাবার প্রতি অত্যাচার করে? মা বাবার প্রতি কেমন করে অবিচার করে? কেমন করে সুদ চলে, কেমন করে ঘুষ চলে, কেমন করে মদ চলে? আমার দেশে ইসলামটা নামে আছে, কিন্তু কামে কোনো ইসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। এমন একটা জমানা আসবে, মসজিদ জুড়ে মুসল্লি থাকবে, কিন্তু কারো ভিতরে হেদায়েত থাকবে। এখন আমরা দেখি মসজিদে যায় বড় বড় নেতা, বড় বড় কর্মী, সবগুলো মসজিদে যায়, অনেকের টাকনুর নিচে কাপড় আছে না নাই? কিন্তু হাদিস হলো, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারাতি ফিল
নার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে তার টাকনুটা জাহান্নামের আগুনে জ্বলবে। এখন আমরা দেখতেছি বড় বড় নেতা যায়, বড় বড় কর্মী যায়, মসজিদের ভিতরে টাকনুর নিচে কাপড়, নামাজ কেমনে পড়তে হয় সেটাও জানে না, ঠিক কি না? আপনি কি আলোচনা শুনবেন? খারাপ লাগে আমার কাছে? ও বাজি, খারাপ লাগলে চলবো না, খারাপ লাগা যাবে না। আপনি আলোচনা শুনবেন তো? আমার আলোচনা কিন্তু শেষ হয়নি, আলোচনা শুরু। যদি এর ভিতরে সকর বকর হয় বললেন যে হুজুর সকর বকর হইতেছে, আলোচনা শুনতাম না। ইসলামটা গরিব ছিলেন, ধনী ছিলেন, গরিব হয়ে যাবেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদ জুড়ে মানুষ হবে, কারো ভিতরে হেদায়েত থাকবে না। ইসবাউ রাজুলুন ফিহা মুমিনুন ওয়া ইয়ামসি কাফিরা, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা এগুলা কাফের হয়ে যাবে। সেই কাফের প্রথম নাম্বার কেমন করে কাফের হবে? তারা প্রথম নাম্বার কাফের হবে, তারা দ্বীন ইসলামকে গালি দিবেন, বিধানকে গালি দিবেন, আল্লাহ শরিয়াকে গালি দিবেন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দ্বীনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, তারা হত্যা করো। তাকে কি করো? তাকে হত্যা করো। যদি সে তওবা করে তাকে মাফ করে দাও। এখন আমাদের সমাজে কোরআনকে গালি দিয়ে এমন ডাকাত আছে না নাই? হাদিসকে গালি দিয়ে আছে না নাই? মসজিদের সভাপতি সুদের বিরুদ্ধে আলোচনা করছে, মসজিদের সভাপতির চাকরি চলে গেছে। মসজিদের খতিব সুদের বিরুদ্ধে আলোচনা করেছে, মসজিদের খতিবের চাকরি চলে গেছে। এমন খতিব আছে না নাই? এই এলাকায় নাই? এই এলাকায় আছে না নাই? আমার কুমিল্লা আছে না নাই? আছে। মসজিদের খতিব সব কথা বলতে পারে না, কয় সভাপতি আসে আসিম করে, আপনি কোরআন থেকে কথা বলবেন, কোরআনের বাইরে কোনো কথা বলবেন না। এবার সে আয়াত ধরল, সুদের আয়াত, সুদের কথা কইন না, অন্যটা কর। আচ্ছা গেল, ধরলো জেনার আয়াত, কমি এটা করেন না, অন্যটা ধরেন। এবার ধরলো কবরতলার আয়াত, কবরতলার মায়ের আয়াত, কি কই কে মরবে, সুদ খাইস কিলে দেখি, কইটা কইস না। কি আলোচনা করতে? কবর উপরেরটা, উপরে আলোচনা করলো ধরা, নিচের আলোচনা করলো ধরা। খতিব কই যাইব? এবার খতিব কই, দুধ তো চাকরির গুষ্টি কিলাই, মক্কা শরীফ যাইয়াই আমি কাজ করি, এটাই বালা আছে, ঠিক না? চাকরি ছাড়া বিদাস, অসংখ্য আমি দেখছি ইমাম চাকরি ছাড়া চলে গেছে। কি করবো? আপনাদের নির্যাতন তো বাঁচেই না। আবার আপনারা দাবি করেন এটা নাকি ইসলামী রাষ্ট্র। কেমন করে ইসলামী রাষ্ট্র হলো? এই দেশে 99, এই দেশে 90% মুসলমান, কিন্তু সবাই মুসলমান, নামের আগে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু একজন ইসলাম মানে। কেমন করে ইসলাম মানবে? লা ইয়াবকা ইসলামী ইল্লা ইসমুহু ওয়া ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। ইসলামটা নামে আছে, কামে নাই। কোরআনটা গিলাফের মাঝে মরানো আছে, কিন্তু আমার কোরআনের কোনো আইন নাই, ঠিক কি না? আমরা আল্লাহকে প্রশ্ন করব, সবাই প্রশ্ন করবেন তো? সবাই প্রশ্ন করবেন তো? এই কোরআনের ভিতরে উত্তর আছে না নাই? আর হস্তকুণ্ড এই হিন্দি শুধু সারি আসুন আছে আছে, আর একদম ঘুমে গেছে গা। কোরআনের ভিতরে প্রশ্ন আছে না নাই? উত্তর আছে না নাই? চলেন আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কেন নাজিল হয়েছ আমাদেরকে বলে দাও। কোরআন আমাদেরকে বলছেন, পড়েন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, কোরআন আমি কেন নাজিল করেছি শোনো, এই অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে ফিরানোর জন্য, সুদগুলো বন্ধ করে দেওয়ার জন্য, গাঁজা বন্ধ করে দেওয়ার জন্য, সিনেমা হলের পোস্টারগুলো নামানোর জন্য, মদ বন্ধ করার জন্য, আমার যুবকদেরকে আল্লাহর কোরআন শেখানোর জন্য, ঠিক না? কোরআন নাজিল হয়েছে এই কারণে। এখন আমরা কোরআনকে বানাইছি জারফুকের কিতাব। জারফুকের কিতাব, ভূতে ধরলে জারফুক করে, বলে সূরা ফাতিহা পড়ি, ফুঁ দেয়। যে ব্যক্তি কোরআন মানে না তাকেও ফুঁড়ায়। আবার আমরা কোরআনকে বানালাম খতমের কিতাব। মানুষ যদি মারা যায়, কিছু হুজুর আছে এই দেশে, এগুলো শুধু কোনো মানুষ মূল্য দৌড় দিয়ে কোরআন নিয়ে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আর এদেরকে যদি একামতে দিনের কথা, আল্লাহ হারাম 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 তো বলবেই, কেন বলবে না? যদি একামতে দিন থাকে তাহলে এরা কোরআন দিয়ে ব্যবসা করতে পারবে না। যেটা আল্লাহ বেদাত বলেছে ওটা করতে পারবে না, যেটা রাসূল বেদাত করেছেন ওটা করতে পারবে না। বলেন তো কোরআন খতম জায়েজ না বেদাত? কথা বলেন। এই কোরআন আসছে জীবিত মানুষের জন্য। কার জন্য? ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এর মধ্যে আছে যিকরা, উপদেশ। কার জন্য? লিমান কানা লাহু কলব, যার কলব আছে তার জন্য। এখানে এখন শত শত মানুষ আছেন, আমি আপনাদেরকে বলতে যাই, যে ব্যক্তি মারা যায় তার কলব আছে নাকি? তার কলব আছে? মানুষ যখন চলে যায় তার রুহটা চলে যায় না? কথাগণ চলে যায় কি যায় না? একদিন মাটির ভিতরে
হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা যাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতর থেকে রুহুটা উড়াল দেয় কি দেয় না? যে ব্যক্তি মারা যায় তার কি রুহু থাকে? তার কি কলব থাকে? কিন্তু আমার আল্লাহ বললেন ইন্না ফি, নিশ্চয়ের মধ্যে আছে, ফি দালিকালা যিকরা, এর মধ্যে আছে যিকরা উপদেশ। কার জন্য? লিমান কানা লাহু কলব, যার কলব আছে। শুধু কলব থাকলে চলবে না, আওয়াল কাসসামা হুয়া শাহিদ, ও কলবওয়ালা ব্যক্তি কলব নিয়ে উপস্থিত থাকতে হবে, হাজির থাকতে হবে। ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি কলব নিয়ে এসে উপস্থিত থাকতে পারে, মনোযোগ সহকারে কোরআন শুনতে পারে, তার উপরে যিনি রহমত বর্ষিত করবেন তিনি কে? এখন যে ব্যক্তি মারা যায় তার কলব আছে না নাই? আছে না নাই? নাই, চলে গিয়েছে। এখন ওই মৃত ব্যক্তির কিনারে গিয়ে কোরআন পড়ায়, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে পড়ে শোনায়। খতম করার পরে 500-1000 টাকা নিয়ে চলে যায়। এখন বলুন তো, শেখ যে কোরআন পড়লো তার লাভ হলো না মৃত্যু ব্যক্তির লাভ হলো? যে কার কিতাব, কোরআন হলো সংসদে ঢুকার কিতাব, মাঝে মাঝে জাত করা যায়, কোনো সমস্যা নয়। এটা কিন্তু এটাকে সংসদে ঢুকানোর জন্য কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? এই কোরআনের কথা বলা দরকার আছে না নাই? আবার আমরা বললাম আল্লাহ যারা সুদখোর হয় তাদের সাথে আপনি কেমন আচরণ করবেন? আমার আল্লাহ বলে বড় ভয়ঙ্কর আচরণ করব। আবার বললাম আল্লাহ সুদখোরতে আলামত কি? আমার আল্লাহ বলেন সুদখোররা জমিনে যা কিছু আছে সব কিছু আবল তাবল খাওয়া শুরু করে দেয়, ঠিক কিনা? একটু মনে করেন, পৃথিবীতে নবীরা আসছে কি আসে নাই? বলেন আসছে কি আসে নাই? আর একটু জোরে বলেন আসছে কি আসে নাই? পৃথিবীতে অসংখ্য নবী এসেছে। প্রতিটা নবীকে বলেছেন ইয়া আইয়ুহার রসুলু, ইয়া আইয়ুহার রসুলু। রসুল হচ্ছে বহু বচন, রসুল এক বচন হচ্ছে রাসূল, ঠিক কিনা? এখানে আল্লাহ বহু বচন ইউজ করছেন। ও রসুলেরা শোনো, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। ও আমার রসুলেরা শোনো, কুলু মিনাত তাইয়্যিবাত, আগে তোমরা হালাল খাও, আগে তোমরা কি করো? আরো জোরে বলেন কি করো? ওয়া আমালু সলিহাত, তারপরে তোমরা নেক আমল করো। আল্লাহ বললেন আমার নবীরা যদি আমল কবুল হতে হয় আগে তোমরা হালাল খাও, তারপরে তোমরা নেক আমল করো, ঠিক কিনা? এখন হারাম খায় এমন ডাকাত আছে না নাই? গর্ভের সন্তানের পর্যন্ত হারাম করে দেয় এমন ডাকাত আছে না নাই? নামাজ কবুল হওয়ার শর্ত কি বলেন? শরীর পাক, কাপড় পাক, নামাজে সবাই তো জানেন, আর কেন হাকুম জানেন না আপনারা? শরীর পাক, কাপড় পাক, নামাজের প্রথম হলো শরীর পাক। এখন আপনি 10 টাকা সুদের টাকা লাগা মুরগি কিনছেন, গরু কিনছেন, কিনে বিবি সহ গান আর খান, বিবির কোনায় তোর ভালোবাসি, আদরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মরে প্রিয়, চাঁদয় রব আকাশের গায় বাতায়ান কাল দিয়া। একা টাকা বিবি ওই যে 10 লক্ষ টাকা সুদে লাগালাম, আজকে 2 লক্ষ টাকা এসেছে, এই লো তোমার 1 লক্ষ টাকা, যাও তুমি যাই একটু মার্কেটিং করে আসো, আর গরু গোশত নিয়ে আসো, খাসি নিয়ে আসো, রাত্রেবেলা খামু। এবারে খাইয়া দেহ বানায় এই গাড়ে, এই গর্দান, এই ফ্যাট, নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার। কিন্তু নামাজ শর্ত হওয়ার, কবুল হওয়ার প্রথম শর্ত হলো শরীর পাক। কি? শরীর পাক। এখন বিশাল বড় এক শরীর বানালেন নাফাকের টাকা দিয়া, ওই নামাজ, ওই হাদি সাহেব নামাজ পড়ে কিন্তু তার নামাজ যিনি কবুল করে না তিনি কে? তারপরে হলো জায়গা পাক, টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে মসজিদে জায়গা দেয় এমন ডাকাত আছে না নাই? এরপরে হলো কাপড় পাক, কাপড় কিনে হারাম টাকা দিয়ে আছে না নাই? আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমি ব্যাখ্যা দিলে অনেক। হারাম টাকা দিয়ে কাপড় কিনে আছে না নাই?
এবার আব্বা আম্মার যখন টাকা চায় তখন আব্বা আম্মার নো আব্বু নো আম্মু, আমি আমার বিবি, আমরা তো শহরে থাকি, তোমাদের গায়ে অনেক গন্ধ, তোমরা বৃদ্ধাশ্রমে থাকো, আছে না নেই? আব্বু আম্মু আমাদের তো লক্ষ টাকা হয়ে গেছে, তোমার বৌমা বলেছে তোমাদেরকে নিলে নাকি ঘরে জায়গা দেবে না, তোমাদের গা থেকে গন্ধ বাইর হয়, তোমরা বৃদ্ধাশ্রমে চলে যাও, তোমাদেরকে মাস শেষে টাকা দিব বাড়িতে, তোমাদের জন্য খেদমত করার জন্য মানুষ রাখবো। তখন আব্বা আম্মার কলিজার মাঝে দুঃখ লাগে কি লাগে না? আমগো গ্রামের সুদখোর আছে, আরে আরে এটা তো আবার নেটে চলে যাবো, বলা যাবে না, সুদখোর আছে, আব্বা আম্মারে খাবায় না, শহরে থাকে, আমার দেখা সুদখোর। ওই লোকের আব্বা গিয়ে বলে ও আমার ছোট ভাই, আমি তো নাতি হই, বলে নাতি ভাই তোমার কাছে একটা বিচার দিই, ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, আমার ছেলে বড় ডাক্তার হলো, শুনলাম নাকি সে সুদও টাকা লাগায়, কতবার নিষেধ করলাম, ছেলে বলে আমি সুদ খাইলে খাইছি, আমার লগে থাকো না, তুমি বাড়িতে থাকো, আমি ছেলের সঙ্গে থাকি না। ছেলের টাকার কারণে মা বাবাকে বলে গিয়েছে, বনিয়ে প্রবাসে আছে, বনিয়ে আপনার শহরে থাকে, মা বাবার খেদমত করে না, এমন ডাকাত আছে না নেই? কম না বেশি? কম না বেশি? মা বাবার খেদমতের কথা কে বললেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? কার কথা? আল্লাহ বললেন প্রথম নম্বরে ইবাদত করবা আমার, তারপরে হলো মা বাবার খেদমত করবা, মা বাবার প্রতি ইহসান করবা। এখন আমরা দেখি ছেলে লক্ষ টাকার মালিক হয়, মা বাবার জন্য ঘরে জায়গা হয় না, বৃদ্ধ মা বাবা বাড়িতে একলা একলা কাঁদে, বৃদ্ধ যখন মানুষ হয়ে যায় ওই বৃদ্ধ বাবাগুলো চায় নাতি নাতগুলোর লাগে একটু দুষ্টামি করতে, ঠিকই না? তখন জায়গা দেয় না, বউক তোমার আব্বারে নিলে আমি থাকবো না, তোমার মারে নিলে আমি থাকবো না। ছেলে তো সাম্রাট সৌন্দর্যটাকে প্রাধান্য দিয়েছে, বনিয়ে গেছে, বনিয়ে প্রবাসে, বনিয়ে শহরে, মা বাবা চোখের পানি ছড়ে জ্বরে জর্জর করে। মাঝে মাঝে বৃদ্ধ বাবা বলে বাবা আমার পকেটের টাকা নাই, পারলে আমাকে 500 টাকা দিস। ছেলে 500 টাকা দিল। 2 দিন বাদে বাবার টাকা শেষ হয়ে গেলেন, বাবা বলেন আমার খোকা আমাকে আরো 500 টাকা দে। ছেলে আবার গরম হয়ে গিয়ে বলে বাবা তোমারে কালকে 500 টাকা দিয়েছি, আবার কিসের টাকা নাও মিয়া, যাও মিয়া এখান থেকে, আছে না নাই? কিন্তু কে ছেলে যখন ছোট ছিল বাবা তাকে কোলে নিত না, বাবা তাকে কাঁধে নিয়ে হাঁটতো। বাবা বলতো আমার খোকা তুই কোলে থাকবি না, তুই আমার কাঁধে থাক। যখন ছোট খোকাটাকে কাঁধে করে নিয়ে হাঁটতো, ছোট খোকা প্রশ্ন করতো বাবা মা হাদা এটা কি? এটা হলো লাইট। ও বাবা মা হাদা এটা কি? এটা হলো তারকা। মা হাদা বাবা এগুলো কি? এগুলো হলো হাঁস। তোমার বাবাকে তুমি যতবার প্রশ্ন করেছ তোমার বাবা ততবার তোমার প্রশ্নের উত্তর দিয়েছে, কোনোদিন তোমার বাবা শব্দ করে নাই। আজকে তোমার বাবা তোমাকে একবার 2বার প্রশ্ন করলে তুমি তোমার বাবাকে জাটকি মেরে কথা বলো, আর পীর সাহেবের সঙ্গে তুমি সুন্দর করে কথা বলো, পীরকে বলো আব্বা ও আব্বা, আর নিজের জন্মদাদা বাবারে আব্বা কয় না, এমন ডাকাইতাছে না না? পীরের বলে আব্বা, মারে মা কয় না, বাবারে বাবা কয় না, বউয়ের কথা শুনে আলাদা হইয়া গিয়েছে, খোঁজ খবরও নেয় না। আহার জনম দুঃখিনী মা পান খেতে বড় ভালোবাসে, পানটাও আনে না। তোমার বউ তোমাকে গর্ভধারণ করে নাই, যে মায়ের কারণে বিবি দেখেছ, বিবির চেহারা দেখেছ, ভালোবাসার কথা বুঝতে পারো, সেই মা বাবাকে কেমন করে তোমরা পরিত্যাগ করেছ। মায়ের গর্বের কথা কোরআনে আছে না নেই? সেটা আল্লাহ বলেন পড়েন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে বড় কষ্টে গর্ভধারণ করেছে, বড় কষ্টে তোমার মা তোমাকে প্রসব করেছে। 1 মাস আর 2 মাস নয়, বরাবর 30 মাস পর্যন্ত তোমার মা তোমাকে বুকে দুধ পালন সহ লালন পালন করেছে। সুবহানাল্লাহ পড়েন। এত কষ্ট করেছে মা, সে মা বাবার প্রতি তুই কেমন করে লাঞ্ছনা দেশ? মায়ের গর্ভের বেদনা আছে না নাই? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে
নাই আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সেই কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ঠিক না? মায়ের প্রসবের বড় ব্যথা, সে মাকে কেমন করে লাথি মারো, কেমন করে লাথি মারো। মায়ের গর্ভে লাথি মারে এমন ডাকাত আছে না নাই? বাপার গায়ে থাবড় দিয়ে যা আছে না নাই? তোমার বাবা তোমার জন্য হলো বড় রহমত, তোমার মা তোমার জন্য বড় রহমত। সুদে টাকা লাগায় বাড়ি করছো, ঘুষ খেয়ে বড় বাড়ি করছো, দালান করেছো, খোকার জন্য করছো না? তোমার খোকা তোমার কিছুদিন পরে জাহান্নামে পাঠাবে, ঠিক বা? আজকে তোমার মা বাবার সঙ্গে তুমি যেমন ব্যবহার করো, কিছুদিন পরে ঠিক তোমার সন্তানও তোমার সঙ্গে তেমন ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছেন না নাই? কথা বলেন রাজি আছেন না নাই? কিছু বলবেন? ভিতরে যাবে? আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, আমরা মানব কাকে? সবাই বলুন, মানব কাকে? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেয় না সেটা দেন কে? এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছেন না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের অতি নিকটে যেতে চাই, কি কাজ করলে আল্লাহ পাকের নিকটে যেতে পারবো, আপনি আমাকে একটু বলে দেন। আল্লাহর হাবিব বললেন, আমার কাছে আইসা কোনো লাভ নাই। আমার সাহাবী, আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যাও, আমি তাকে বলে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়ে বলেন, ও রইসুল মুফাসসির আব্দুল্লাহ আব্বাস, আমরা আপনাকে বলতে চাই, আল্লাহর নিকটে যেতে চাই। এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহর নিকটে যাওয়া যায়, আপনি আমাদেরকে বলে দেন। তখন রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি বিররুল ওয়ালিদাইন। আমার কাছে এমন কোন আমল জানা নাই যে আমল করলে আল্লাহর নিকটে যাওয়া যায়, তবে আমার কাছে এমন একটা আমল জানা আছে, ওই আমল করলে আল্লাহর নিকটে যেতে পারবা। সেটা হলো মা বাবার খেদমত করো, আল্লাহর নিকটে চলে যাও। ঠিক না? ও ভাই, আমি আলোচনা ছেড়ে দিব, আমার আলোচনা অলরেডি শেষ। আপনার মনে আমার প্রতি অনেক রাগ, ঠিক না? অনেক রাগ, ঠিক না? ভাই, যদি আলোচনা বাড়ায় আর অনেক সময় লেগে যাব, যেহেতু প্রধান বক্তা চলে আসছে, উনি আসবার সঙ্গে সঙ্গে ছেড়ে দিব। প্রধান বক্তাকে বসে রাখা, কথা বলা বেয়াদবি। আমি আপনাদের কাছে বলতে চাই ক্লিয়ার ভাবে, আব্বা আম্মাকে খুশি করা একটা অল্পতেই পারবেন। আব্বা আম্মাকে খুশি করতে পারবেন অল্পতেই, ফিরকে আপনি অল্পতে খুশি করতে পারবেন না। এই দেশে অধিকাংশ ফির হচ্ছে বন্ড, এই দেশে অধিকাংশ পীর হচ্ছে মাজার পূজারী, তারা পায় সেজদারের। কথা বলেন ঠিক কিনা? সেজদার মালিক একজন, তিনি চিৎকার দিয়ে বলেন তিনি কে? কিন্তু অধিকাংশ পীর কদমে সেজদা নেয়। কথা বলেন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আপনার মাকে খুশি করতে পারবেন খুবই অল্পতে। আপনি আমাকে লক্ষ টাকা দিয়ে খুশি করতে পারবেন না, কোনো ফিরকে টাকা দিয়ে খুশি করতে পারবেন না। আপনি ফিরকে 50,000 টাকা দিবেন, ফিরকে বেড়া তুই দিয়েছিস 50,000, কিছুক্ষণ আগে আমার মুড়িদে আরেকটা দিয়ে গেছে আমার 1 লাখ। ঠিক কিনা? মনে মনে কয়, আপনাকে স্বীকার করে না। কিন্তু আপনার জনম দুঃখিনী মা বললেন, বাবা আমার জন্য 1 বিড়া পান নিয়ে আয়। আপনি আপনার মায়ের জন্য 1 বিড়া পানের বদল 2 বিড়া পান আনলেন, মায়ের হাতে দিলেন। মা আপনার সামনে একটা কথাও বলবে না, মা চলে যাবে। গভীর রজনীতে জানাজার নামাজ বিছাবে। পৃথিবীতে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সামনেরটা দেখেন কে? পিছনেরটা দেখেন কে? সেটা আল্লাহ বলেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। কার কথা? কার কথা? আমার আল্লাহ বলেন, গোলাম সামনেরটা আমি দেখি, পিছনেরটাও আমি দেখি। সমুদ্রে কি হয় আমি দেখি, পাতালের তলে কি হয় যিনি দেখেন তিনি কে? আপনার মা আপনার 2 বিয়া পান নিয়ে গহীন ঘরের ভিতরে ঢুকে যাবে, ঢুকে জানাজার নামাজ বিছাবেন। বিছায়া সেজদা দিয়ে বলবে, আল্লাহ আমার ছেলে কত ভালো। আমি বললাম 1 বিয়া পানের কথা, আল্লাহ 2 বিয়া পান। আমার ছেলে সব মনে আশা পূরণ করেন।
আপনার মা যখন দোয়া করবে, নাকের ডগা পেয়ে চোখের পানি যখন নাকের ডগা পেয়ে জমিনে পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। আপনার মনে সব আশা আল্লাহ পূরণ করে দিবে। মা বাবাকে খুশি করতে পারবেন অল্পতে, কিন্তু আপনি পীরকে কোনো কিছু দিয়ে খুশি করতে পারবেন না। পীর খুশি হয় না, মা বাবা খুশি হয়। এই জন্য পীরের জন্য বড় বড় হাদিয়া নিয়ে যান। পীরকে হাদিয়া দিবেন না, মা বাবাকে হাদিয়া দিবেন।